কিভাবে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে গত এক বছর ধরে সুন্নি জনতা মাঠে থেকে বারবার বিচারের জন্য আবেদন করার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের সেদিন টনক নড়ে নেই। বর্তমান সরকারের নিকট আমাদের আবেদন, যদি আপনি তার সুষ্ঠু বিচার না করেন তাহলে আল্লামা রইসুদ্দিনের বিচারের জন্য সুন্নিরা যদি মাঠে নামতে হয় এমন ভাবে মাঠে নামবে বিচারের ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সরকার বাহাদুরকে আরেকটি কথা জানাতে চাই, আগামী দিন আমরা কিন্তু আপনাকে স্মারকলিপি দেব। আগামী দিনের কর্মসূচি হলো জাতীয় প্রেস ক্লাবে আমাদের বিক্ষোভ মানববন্ধন সহ 6 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। সেই 6 দফা কর্মসূচি থেকে আপনাকে স্মারকলিপি দেওয়া সেটাও একটি কর্মসূচির অংশ। আগামী দিনের কর্মসূচির পর লাগাতার রইসুদ্দিন হত্যা মামলার বিচারের জন্য কর্মসূচির পর কর্মসূচি ইনশাআল্লাহ ঢাকা থেকে ঘোষণা হবে। আমি আজকের এই মানববন্ধন থেকে সরকার বাহাদুরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, সুন্নিরা কিন্তু যদি মাঠে নামে আপনার চেয়ার নিয়ে কিন্তু তখন চেয়ারে অবস্থান করা, আপনার আসনে অবস্থান করা আপনার জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়ে। আমরা চাই না আপনি সুষ্ঠুভাবে দেশ চালাচ্ছেন, আপনাকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সহযোগিতার মধ্যে সুন্নিদের অসহযোগিতার যদি কোনো কাজ করে থাকেন আমরা কিন্তু আপনাকে এবং আপনার সরকারকে আমরা কোনোভাবে সহযোগিতার আশ্বাস দেব না। তাই বিনীতভাবে অনুরোধ করব, আল্লামা রইসুদ্দিন একজন ইমাম সাহেব, আল্লামা রইসুদ্দিন একজন সুন্নি জামাতের একজন কর্মী, সেই চিহ্নিত কর্মীকে যারা চিহ্নিত সন্ত্রাসী হত্যা করেছে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার মধ্যে আপনি আইনের আওতায় আনুন। সেই আইনের আওতায় এনে এদেশের সুন্নি জনতার আকাঙ্ক্ষা আশা, গত 2014 সালে ফারুকীকে হারিয়েছে, ফারুকীর বিচার আমরা পাই নাই। আমরা দেখেছি কুমিল্লাতে তনু হত্যা হয়েছে বিগত 10 বছর পূর্বে। আপনি সরকার এসে আপনি কিন্তু প্রথম আসামিকে গ্রেপ্তার করেছেন, আপনি প্রশংসার দাবিদার, কিন্তু আপনি আল্লামা ফারুকী আল্লামা রইসুদ্দিনের সেই আসামিদেরকে গ্রেপ্তার করেও প্রশংসার দাবি আপনি নেবেন, আমরা সেটা বিশ্বাস করি। সুতরাং আজকের এই মানববন্ধনের সর্বশেষ পর্যায়ে আমি আজকে যারা প্রশাসন এখানে রয়েছে, প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের সভার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেবকে বক্তব্যের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।